আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব নবাবী সেমাই। আমি যত সেমাই এ পর্যন্ত খেয়েছি এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা সেমাই। তো আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে আর ঈদের ডাইনিং টেবিলের সৌন্দর্যটাও বাড়িয়ে দেবে। তো কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে। প্রথমে এখানে আমি 2 রকমের বাদাম নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম নিতে পারেন। তো আমি এখানে 2 রকমের বাদাম নিয়েছি। তো প্রথমে আমি এখানে একটা প্যানে ঘি দিয়ে দিয়েছি। এখানে আপনারা ঘি বা বাটার দুটোই ইউজ করতে পারেন, তবে যে কোনো একটাই ইউজ করবেন। বাদামগুলোকে আমি হালকা মচমচে করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে লাচ্ছা সেমাই নিয়েছি। এটা অবশ্য লাচ্ছা সেমাই দিয়ে করতে হবে। লাচ্ছা সেমাই দিয়ে করলে এটা টেস্টে অনেক ভালো আসে আর অনেক বেশি মজা হয়। অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। রান্নাটাও সহজ আর খেতেও অনেক বেশি মজা হয়। তো সেমাইটাকে আমি হালকা করে একটু ভেঙে নিয়েছি আর এরপর আমি এটাকে ভালো করে একটু ভেজে নিতেছি। একটু মচমচে হবে এই সেমাইটা। এরপর আমি এখানে 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। গুঁড়া দুধটা দিলে হয় কি, এটা টেস্ট অনেক বেড়ে যায়। গুঁড়া দুধের সাথে এখানে আমি চিনি দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো। আপনারা আপনাদের মন মতো করে মিষ্টিটা দিবেন, যে যতটুকু মিষ্টি পছন্দ করেন ততটুকুই দিবেন। এরপর আমি ভালো করে মিক্স করে নিতেছি আর চুলার আঁচটা লোতে রেখে এই কাজটা করতে হবে আর নাড়াটা বন্ধ করা যাবে না, না হলে এটা পুড়ে যাবে। চিনিটাও হালকা করে গলে যাবে, এটা পানি পানি হবে না। যখন দেখবেন যে সেমাইটা মুচমুচে হয়ে গেছে আর চিনি আর দুধের সাথে ভালো করে মিক্স হয়ে গেছে, তখন দেখবেন যে এরকম একটা কালার চলে আসছে, তখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। ভাজা সেমাইটুকু থেকে আমি অল্প একটু সেমাই আলাদা করে নিলাম। আপনারা চাইলে একটু জর্দার রং ইউজ করতে পারেন কালারের জন্য। তো আমি এখানে একটু জর্দার রং দিয়ে প্যানে ভালো করে মিক্স করে নিতেছি। কালারটা সুন্দর আসছে। এখন আমি এখানে দিয়ে দিতেছি 1 লিটার দুধ। দুধটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে মিক্স করে নেব। অল্প একটু পানি দিয়ে মিক্স করে নিতেছি। এখান দিয়ে দুধটা বলক চলে আসছে। এরপর আমি কর্নফ্লাওয়ারটা ঢেলে দেব। এরপর ভালো করে এটাকে মিক্স করে নেব। দুধটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আস্তে আস্তে দেখবেন যে এটা ঘন হয়ে আসছে। এই পর্যায়ে নাড়া বন্ধ করবেন না, না হলে এটা নিচে লেগে যেতে পারে। তো হালকা হাতে নাড়তে থাকবেন আর এটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে। যখন দেখবেন যে এরকম একটা অবস্থায় চলে আসছে, তখন এটাকে চুলার উপর থেকে নামিয়ে ফেলবো। সেম পাতিলে আমি এখানে আধা লিটার দুধ দিয়ে দিছি। দুধটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। যেহেতু সেমাইটার নামে হচ্ছে নবাবী সেমাই, তো নবাবী একটা ভাব তো আছে অবশ্যই। তো এখানে একটু দুধটা বেশি লাগে, কিন্তু খেতে এত বেশি মজা হয় আর একটা ক্রিমি ভাব আসে, অনেক বেশি মজা হয়। তো আমি এখানে কাস্টার্ড পাউডার 2 টেবিল চামচ পরিমাণ আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে মিক্স করে এক পাশে রেখে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিতেছি কনডেন্স মিল্ক। তো কনডেন্স মিল্কটা আপনাদের মন মতো করে দিবেন, মিষ্টিটা আপনারা যে যেমন খান ওই রকমই দিবেন। তো আমি এখানে একটা কনডেন্স মিল্কের অর্ধেকের থেকেও বেশি দিয়ে দিয়েছি।
তো এই যে ভালো করে মিক্স করে নিলাম। এরপরে আমি মিষ্টিটা চেক করে দেখলাম যে আর একটু লাগে, তো আমি এখানে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে যে কাস্টার্ড পাউডারটা মিক্স করে রেখেছি ওটা দিয়ে দিব। এই যে দিয়ে ভালো করে মিক্স করে দিতেছি। এই যে কালারটা অনেক সুন্দর আসে। এরপর আমি এখানে দিয়ে দিতেছি আরও 2 চা চামচ গুঁড়া দুধ। দুধটা বেশি দেওয়ার কারণে এটা খেতে বেশি মজা হয়। প্রথমে যে ক্রিমটা আমি এক পাশে তৈরি করে রেখে দিয়েছি ওটাই ক্রিমের সাথে ঢেলে দিয়েছি, দিয়ে আমি ভালো করে মিক্স করে নিতেছি। একটা হ্যান্ড উইচের সাহায্যে আমি ভালো করে এটাকে মিক্স করে নিতেছি। আর চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। এরপর দেখবেন যে এটা আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে। চুলার আঁচটা বাড়িয়ে দিলে হবে কি এটা নিচ থেকে লেগে যাবে আর উপর থেকে এটা শুকাবে না। তো এই যে দেখতেছেন আস্তে আস্তে এটা ঘন হয়ে গেছে। তো এর থেকে আর ঘন করার দরকার নেই। এই যে এই পর্যায়ে এখন আমি নামিয়ে ফেলবো। নামিয়ে ক্রিমটাকে ঠান্ডা করতে দেব। আর আমি এখানে 2 ধরনের বাদাম নিয়েছি। আমার সব কিছু ডান। এই যে এ পর্যায়ে আমি যে বাটিতে সেট করব ওই বাটিটা নিয়ে নিলাম। প্রথমে আমি এই যে সেমাইটা দিয়ে দিতেছি এভাবে। প্রথমে আমি সেমাইটা দেব, এরপর আমি ক্রিম দেব, আবার এরপর সেমাই দেব, এরপর ক্রিম দেব, এভাবে লেয়ার লেয়ার করে দিয়ে যাব। এই ক্রিমটা এত বেশি মজা হয়, এভাবে এক্সট্রা খেতে অনেক বেশি মজা। তো আমার মেয়ে এক্সট্রা বাটিতে নিয়ে ও খেয়েছে, ও বলতেছে যে আম্মু এভাবে অনেক বেশি মজা। এরপরে ক্রিমটা দিয়ে দিতেছি। দিয়ে আবার আমি সেমাইটা দিয়ে দিতেছি। যারা ট্রাই করেছেন তারা অবশ্যই এই সেমাইটা সম্পর্কে জানেন, আর যারা নতুন এখনও ট্রাই করেন নাই তারা অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই। অনেক অনেক ইয়ামি এই সেমাইটা। এরকম করে লেয়ার লেয়ার করে দিয়ে দিয়েছি। এরপর সবার উপরে আমি জর্দা রঙের যে সেমাইটা ওটা দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে বাদামগুলাকে এই যে উপরে এভাবে ছিটিয়ে দিয়ে দিতেছি। এই বাদামগুলা যখন দাঁতের নিচে পড়ে অনেক বেশি মজা হয়। এই যে আমি এখানে 2 ধরনের বাদাম ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো রকমের ইউজ করতে পারবেন। আপনি যদি আমার পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে আমার সেমাইটা একদম রেডি। এই যে মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর আর খেতে মাশাআল্লাহ অনেক 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 বেশি মজা। তো আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে তুমি ট্রাই করো। ও ট্রাই করে মাশাআল্লাহ অনেক ভালো রিভিউ দিয়েছে। আর আমি যাদেরকে খাওয়াইছি ওরাও অনেক ভালো কমেন্টস করেছে।
তো এই যে আমার সেমাইটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন। এই যে এত মজা, ক্রিমি ক্রিমি একটা ভাব আসে আর খেতে অনেক বেশি মজা। আর সেমাইগুলা বাদামগুলা অনেক বেশি মচমচে থাকে। এই যে আমি একটু কেটে দেখাইতেছি। এই যে পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।